আমরা এপি অকপর নিউজের পর্দায় এই ভয়ঙ্কর দৃশ্য তুলে ধরছি। আসামের বন্যা পরিস্থিতি দেখুন, ব্রহ্মপুত্র নদী তার বিপদসীমা বাইরে বেরিয়ে কিভাবে এলাকা ভাসিয়ে নিয়ে বেরিয়ে যাচ্ছে, সেখান দিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে আসামের এই বিস্তীর্ণ অঞ্চল। লক্ষ লক্ষ মানুষ আজকে গৃহহীন, শত মানুষের কাছাকাছি মৃত্যু, প্রচুর পরিমাণে গবাদি পশু থেকে আরম্ভ করে বন্যপ্রাণী ভেসে মৃত, একাধিক বাড়ি ঘর নিশ্চিহ্ন ধসে গেছে। কি ভয়ঙ্কর দৃশ্য দেখুন, ব্রহ্মপুত্র নদীর জলের তেজ আজকে কোথায় গিয়ে পৌঁছেছে। বছর বছর আসামে এই রকম ভয়ঙ্কর দৃশ্য দেখতে হচ্ছে। আজকের এই কঠিন দিনে আসুন সবাই আসামবাসীর পাশে দাঁড়াই, আসুন সবাই। নমস্কার, সকলের সাথে সমাজের মাঝে এপি অকপট আছে। সঠিক তথ্য ও খবর তুলে ধরাই আমাদের একমাত্র কর্তব্য। সত্যনিষ্ঠ খবর দেখতে চোখ রাখুন এপি অকপট নিউজের পর্দায়। আর আপনাদের যদি আমাদের চ্যানেলটি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব ও ফলো করে আমাদের পাশে থাকবেন। 5 साल हमें और दे दीजिए, आसाम को बाढ़ मुक्त बनाने का काम भारतीय जनता पार्टी की सरकार करेगी। असम में बाढ़ की वजह से भयावह स्थिति बनी हुई है। राज्य सरकार के आपदा विभाग की शनिवार देर शाम जारी रिपोर्ट के मुताबिक पिछले 24 घंटों में 4 और लोगों की मौत हुई। इसके साथ ही असम में इस साल बाढ़ से मरने वालों की संख्या 60 से পূর্ব ভারতের একটি অঙ্গরাজ্য আসাম প্রতি বছর ভয়ঙ্কর বন্যার কবলে পড়ছে। কেন বারবার
এরকম হচ্ছে কেন? সেইভাবে পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে না। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় অমিত শাহ 2021 সালের নির্বাচনে আগে, বিধানসভা নির্বাচনের আগে আসামের বুকে দাঁড়িয়ে কথা দিয়েছিলেন যে আরও একবার সুযোগ দিন, সেখানে বন্যা তাকে নিয়ন্ত্রণ করবেন, তার ব্যবস্থা নেবেন। কিন্তু গত বছর আমরা দেখেছি, এবছরও দেখছি, এবারও আবার 2026 সালে সেখানে বিজেপি ক্ষমতাসীন হয়েছে। কিন্তু কি ভয়ঙ্কর দৃশ্য কেন দেখতে হয় বারবার? কেন আসামের এই পরিস্থিতি হচ্ছে? এইরকম ভয়ঙ্কর বন্যা পরিস্থিতি, কাতারে কাতারে মানুষের মৃত্যু, গবাদি পশু, বন্যপ্রাণী সব ভেসে যাচ্ছে, বাড়ি ঘর ভেসে চলে যাচ্ছে, অসহায় মানুষ। এখনো পর্যন্ত জানা যাচ্ছে প্রায় 100 জনের কাছাকাছি মানুষ মারা গেছে, লক্ষ লক্ষ মানুষ ভিটে মাটি ছাড়া। কি নিদারুণ দৃশ্য! এই ভয়ঙ্কর দৃশ্য কতদিন দেখবে মানুষ? কেন? এই বন্যা কবলিত অঞ্চলগুলোকে চিহ্নিত করে কিভাবে বন্যা নিয়ন্ত্রণ করা যায় তার কোনো বৈজ্ঞানিক ব্যবস্থা নেওয়া হবে না। এই যে দেখুন, এই যে দৃশ্যগুলো দেখতে হচ্ছে আমাদেরকে, আমরাও এপি অখবর নিউজের পর্দা সেটা তুলে ধরছি, কিন্তু এই দৃশ্য কতদিন দেখবে মানুষ? আর আমরা চাই এইরকমভাবে বন্যা যাতে নিয়ন্ত্রণ করার ব্যবস্থা করা হয়। এইরকমভাবে আসামবাসী শুধু নয়, গোটা দেশের কাছে এটা একটা ভয়ঙ্কর দিক এগিয়ে আসছে। এইভাবে বাড়ি ভেসে যাওয়া, মানুষ ভেসে যাওয়া, অকাতরে গবাদি পশু থেকে আরম্ভ করে বন্যপ্রাণী ভেসে যাওয়া, সেই সাথে এক নিদারুণ দৃশ্য, সেখানকার মানুষের অসহায় জীবন। শুধু তাই নয়, এই ধরনের বন্যা প্রতি বছর এরকম ক্ষয়ক্ষতি একটা রাজ্যের অর্থনীতির পক্ষে বড় ধাক্কা। ছাদের কিনারে দাঁড়ালে আকাশটা খুব কাছে, নিচে ওই দিঘির জল ঢেউয়ের গল্প রচে মিয়া ভিউ ক্যাফে। উঁচুতে হাওয়া, নিচে জলের ছোঁয়া, স্মৃতির পাতায় এমন এক মুহূর্ত ধোঁয়া। মিয়া ভিউ ক্যাফে, শুধু একটু শান্ত সময় মিয়া ভিউ ক্যাফেতে।